নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে। যোগ্য এবং অযোগ্যদের কি করে বাছাই করবে এসএসসি। সোমবারের ভিতরে কিন্তু যোগ্য এবং অযোগ্য কারা সেটা কিন্তু সুপ্রিম কোর্টকে জানাতে হবে। যদি সুপ্রিম কোর্টকে এসএসসি যোগ্য অযোগ্য জানাতে না পারে তাহলে কিন্তু হাইকোর্টের মতন কিন্তু পুরো প্যানেলটা কিন্তু বাতিল করে দেওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু একটা উঠে আসছে। যোগ্য এবং অযোগ্যদের কি করে বাঁচবে এসএসসির কাছে কি আপনাদের কি মতামত, যে এসএসসির কাছে কি এখনও সব কিছু আছে না? এসএসসি যদি থাকে তাহলে হাইকোর্টকে দেখায়নি কেন? কাকে সেভ করার জন্য এমনটা করা হয়েছে? সো ভিডিওটা কন্টিনিউয়াসলি করুন। যোগ্য এবং অযোগ্য আলাদা করবে স্কুল সার্ভিস কমিশন, কিভাবে সম্ভব তা জানা গেল। সোমবার শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশে কোনো সুরাহা মিলল না এসএসসির যোগ্য চাকরিহারাদের। আগামী সোমবার এই মামলার ফের শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে স্কুল সার্ভিস কমিশন সুপারিশ পেয়ে নিয়োগ হওয়া প্রায় 26,000-এর মতন শিক্ষক এবং শিক্ষাকর্মী। এসএসসি নিয়োগ মামলায় সোমবার সুপ্রিম কোর্টের স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে তারা যোগ্য অযোগ্যতা আলাদা করতে প্রস্তুত, কিন্তু কিভাবে যোগ্য অযোগ্যতা আলাদা করা যাবে তা নিয়ে প্রশ্ন উঠে গেছে। এক্ষেত্রে ওএমআর শিটের যে স্ক্যান কপি আছে সেগুলোকে পুনর্মূল্যায়ন করতে হবে। সেখানে যাদের নম্বর দেখা যাবে সঠিক আছে তাদের একটি তালিকা তৈরি করা হবে। এরপর সেই তালিকার ক্যান্ডিডেটদের ডেকে তাদের একাডেমিক স্কোরের কাগজপত্র কমিশনের ওয়েবসাইটে থাকা তথ্যের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। এরপর ক্যান্ডিডেটদের পার্সোনালিটি টেস্টের যে নম্বর কমিশনের কাছে আছে তা ব্যবহার করে চূড়ান্ত তালিকা তৈরি করতে হবে। সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে ওএমআর শিটের স্ক্যান কপি না পাওয়া গেলে সেখানে অ্যান্সার স্ট্রিং ব্যবস্থাকে গ্রহণ করা হয়ে যেতে পারে বলে জানানো যাচ্ছে। এই বিষয়ে এসএসসি সূত্রে জানা যাচ্ছে কমিশন প্রত্যেক যোগ্য ব্যক্তি ওএমআর আর অন্যান্য মাপকাঠি খতিয়ে দেখবে। সিবিআইয়ের বাজেয়াপ্ত করা এবং ওএমআর শিটের উপর ভরসা করে সেগুলি পুনর্মূল্যায়ন করা হবে বলে জানা যাচ্ছে। এর সঙ্গে মাধ্যমিকের নম্বর, উচ্চ মাধ্যমিকের নম্বর, ইন্টারভিউ নম্বর মিলিয়ে কমিশন একটা নির্দিষ্ট তালিকা দিতে প্রস্তুত। যে তালিকায় কমিশন জানাতে চাইছে তাদের আপাতত দৃষ্টিতে এই তালিকাভুক্তরা যোগ্য। এই রকমভাবে সিবিআইয়ের বাজেয়াপ্ত করা থেকে মানে কি ভাবে মানে এটা একটা কিন্তু প্রসেস জানা যাচ্ছে, বাট এসএসসি কী করবে সেটা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না। এই রকমভাবে সিবিআইয়ের বাজেয়াপ্ত করা ওএমআর শিটের ভিত্তিতে অযোগ্যদের একটি তালিকা প্রস্তুত করবে কমিশন। এসএসসি যত দ্রুত সম্ভব এই তালিকা তৈরি করতে ফেলে চাইছে। আগামী শুনানিতেই যোগ্য অযোগ্যদের তালিকা আদালতে দিতে চাইছে, তবে এখনও পর্যন্ত কমিশনের তরফে সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। অন্যদিকে এসএসসি যোগ্য তালিকা জমা দিতে চান চাকরিহারারাও। শীর্ষ আদালতে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের তালিকা তুলে দিতে না পারলে আন্দোলনে নামবেন বলে জানিয়েছে তারা, এবং রীতিমতো কিন্তু তারা কিন্তু আন্দোলন করছে যে কারা যোগ্য আছে অযোগ্য আছে সুপ্রিম কোর্টে জানাতে হবে। না জানাতে পারলে কিন্তু পুরো প্যানেলটাই কিন্তু বাতিল করে দেবে। এখন দেখা যাক এখন কমিশন কি ভূমিকা পালন করে, না হাইকোর্টের মতন নীরব থাকছে কমিশন। মানে হাইকোর্টে যেমন নীরবটা তিনি থেকেছিলেন কমিশন। সো বন্ধুরা, এটা হলো আজকের আপডেট। এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।